হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর ২টো মতো। তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। সকালে উঠেছিলাম ৮টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো ভিডিওটা আপলোড দিতে বসে এত সমস্যায় পড়লাম, মানে সে আর কি বলি তোমাদেরকে। তো হচ্ছে হলো কাইন মাস্টার থেকেই আমার ভিডিও আপলোড দেওয়া হয়, তো দিতে গিয়ে এত সমস্যা হলো, সেই আবার সব আপডেট করে নতুন করে আবার সেই ভিডিও ভয়েস ওভার দিয়ে তারপরে ছাড়তে হয়েছে। রাত্রিরে তো মানে ভয়েস ওভার টোভার দিয়ে রাখি, কিন্তু সেগুলো সব ডিলিট হয়ে গেছিলো, আবার নতুন করে দিয়ে তারপরে ছাড়তে হয়েছে। তো হচ্ছে হলো ওর জন্যতেই লেট হয়ে গেছিলো। এবার ওটা নিয়ে বসে থাকলেই তো হবে না, এদিকে রান্না বান্নাগুলোও করছিলাম। তো চা বিস্কুট খেয়ে নিয়ে এদিকে রান্না করতে চলে এসেছিলাম। রান্না হলো হচ্ছে হলো তোমার ভাত, মুসুরির ডাল, বেগুন ভাজা, তারপরে হচ্ছে হলো তোমার ওই মাছের ঝোল, আর একটা কি তরকারি করেছি দাঁড়াও বলছি, ও সরি, পালং শাক। তো এগুলো সব কমপ্লিট করে নিয়েছিলাম, নিয়ে তারপরে হচ্ছে হলো দোকানে গিয়ে তারপরে মনে হয় ভিডিও আপলোড দিতে পেরেছি। জানো তো অনেকটা বেলাই আজকে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে। তো সবকিছু কমপ্লিট হলো, তারপরে খাওয়া দাওয়া করলাম 11টার দিকে। খেলাম হচ্ছে হলো ভাত আর ওই পালং শাক নিয়েছিলাম একটু। তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম। এই যে দোকান থেকে এখন আসলাম, এই যে এখন এসে এই যে রেডি হয়ে নিয়েছি। তো এই যে হলো যাবো এখন হচ্ছে হলো বাজারে। তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করেই যাই, তো তার জন্য এখন ব্লগটা স্টার্ট করতে আসলাম। তো চলো বাজারে যাওয়া যাক, ব্লগটা ওখান থেকে স্টার্ট করলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার ৪টা বাজতে ৫ মিনিট বাকি। তো এই যে এখনই আমি হচ্ছে তোমাদের সামনে আসলাম। তো হচ্ছে হলো বাজার কাজার নিয়ে সব মালপত্র দোকানে নিয়ে বাড়ি আসলাম। তো তখন প্রায় বাজে ৩:৩০ মতো। তো তারপরে একটু বসে নিয়ে চান করতে গেলাম। চান করে বেরিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে হলো তোমার পালং শাক, আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল। তো এগুলোই খাওয়া দাওয়া করলাম, করে এই যে ওপরে আসলাম। বীভৎস ঠান্ডা লাগছে। আর এই যে রোদ্দুরটা পড়ে যাওয়ার পরে চান করা হয়, তো এত ঠান্ডা লাগে সে আর কি বলবো। তার মধ্যে দেখো চুলগুলো কত বড় হয়ে গেছে, কাটাও হচ্ছে না, এই কাটবো কাটবো করে। আর এই যে শীতকালে এত বেলা করে চান করছি, তো এই যে জলটা মাথায় বসছে, এর জন্য সর্দিটাও কমছে না। কম বেশি সর্দি সবসময় দেখি লেগে রয়েছে, জানো তো। তো চুলগুলো না কাটা অব্দি আর স্বস্তি পাচ্ছি। তো এই যে এখন একটু শোবো। আর ওইদিকে ওই যে ভেলাপুষ দেখো, ভেলাপুষটা দিদি প্রতিদিন রোদ্দুরে দেবে, বারণ করলেও শুনবে না। আমি বলি তুই প্রতিদিন ওই ওপর অব্দি নিয়ে গিয়ে বলো তুমি পড়ে টরে যদি যায়, মানে নিয়ে যেতে গিয়ে কি দরকার ফালতু প্রতিদিন রোদ্দুরে দেওয়ার, ও প্রতিদিন দেবে। আমি যদি বলি যে তোরটা দিলে তোরটা দে, তা না, ও সবারটা দেবে। তো বলো, তাই দিয়ে রেখেছে, তাই খাচ্ছি। তখন বলছে যে হচ্ছে হলো তোমার বালাপোষ রোদ্দুরে দেওয়া আছে, গরম দিকটা দেখে নিস। তো এটাই। তো চলো এখন একটুখানি শুই, 4টে তো বাজতেই যায়। এবার 4:45টার দিকে উঠবো, উঠে দোকানে যাবো। ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার রাত 10টা মতো। তো যেহেতু বিকেলের পরে আর তোমাদের সামনে আসিনি, ওর জন্য তোমাদেরকে গুড ইভিনিংই বললাম। তো এই যে রাতে আজকে অনেক দিন পর একটু হচ্ছে হলো তোমার নিজে হাতে চাউমিন বানাচ্ছি। তো তার জন্যই এই যে প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখানে চাউমিন সিদ্ধ হচ্ছে, আর এইদিকে হচ্ছে হলো তোমার দেখো ডিমের ভুজিয়াটা করে নিয়েছি। তারপরে এই যে একটু টুকটাক সবজি দিয়ে করব। তো সবজির মধ্যে গাজর আর আলুটাই ছিল, তো সেটাই একটু ভেজে নিচ্ছি। আর ওইদিকে টমেটো পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। তো এইদিকে হচ্ছে হলো তোমার গাজর আর আলুটা একটু ভালো করে ভেজে একটু বয়েল করে নিই, তারপরেই হচ্ছে হলো তোমার এর মধ্যে চাউমিনটা অ্যাড করবো। চাউমিনটা ওদিকে জল ঝরাতে দিয়েছিলাম। তো দেখো তারপরে হচ্ছে হলো সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে মানে ভাজা হয়ে গেছিলো। তারপরে আমি চাউমিন দিয়ে দিয়েছি, তার আগে হচ্ছে হলো তোমার টমেটো আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম। তো তারপরে চাউমিনটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে লাস্টে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে ম্যাগি মশলা, আর হচ্ছে হলো তোমার কি দিলাম, ও ম্যাগি মশলাটাই দিয়ে নিলাম, দিয়ে আর ডিমটা দিয়ে নামিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, তোমরা তো দেখলেও চলো তোমার ওই যে চাউমিনটা বানাচ্ছিলাম, তো চাউমিনটা বানিয়ে পুরোপুরি কমপ্লিট করে নিলাম। নিয়ে তারপরে এই যে উপরে চলে এসেছি। তো উপরে একেবারে চাউমিনটা নিয়ে চলে আসলাম, যে জানোই তো তোমরা এরকম টাইপের খাবার হলে আমি ঘরে বসেই খেয়ে নিই। তো নিচ থেকে আর খেয়ে আসি না। ওর জন্য বানিয়ে ওর দিদিরটা নিচে দিয়ে আমারটা নিয়ে একেবারে ওপরে চলে আসলাম। তো ওপরে এসেই তো আর খেতে পারবো না, চাউমিনটা যেহেতু সদ্য এখনই করে নিয়ে আসলাম, ওর জন্য ওটা ঠান্ডা হওয়ার ব্যাপার আছে। ওর জন্য ওটাকে ঠান্ডা হতে দিয়ে আমি এদিকে দেখো ঘরদোরটা গুছিয়ে নিয়ে বিছানা টিছানা সব কিছু কমপ্লিট করে নিলাম। তো হচ্ছে হলো এখন শুয়ে পড়বো, তার জন্য একেবারে বিছানা টিছানাগুলো করে নিই। তারপরে ভাবলাম
যে খেতে বসি। তো তার জন্য এখন খেতে বসবো, তো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমি থালায় করে কিন্তু এখানে নিয়ে নিয়েছি আমার চাউমিনটা। আর দিদিরটা কিন্তু দিদিকে নিচে দিয়ে এসেছি। আর সসও নিয়ে এসেছি, তো সস যেহেতু আমি খাই না টমেটো সস, ওর জন্যতে আমার জন্য নেইনি, তো দিদির জন্য আছে নিচে, ওকে বললাম নিয়ে নিতে। তো ও নিয়ে নেবে, খাওয়া হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলোই। আর হচ্ছে হলো তোমার ওইদিকে হচ্ছে হলো দিদিভাই ফোন করেছিল সন্ধেবেলা। দিদিভাই ফোন করেছিল। উম, দিদিভাই ফোন করে আমি ফোন করেছিলাম। আমি ফোন করেছিলাম, দিদিভাই বলছিল যে আমারও মনে করছিলাম ফোন করবো। হ্যাঁ, হ্যাঁ, আমিই করেছিলাম ফোন। তো যাই হোক হচ্ছে হলো তোমার দিদিভাইয়ের সঙ্গে কথা হলো। দিদিভাই তো ট্রেনে আছে, তো কালকে 12:30 নাগাদ উঠেছে ট্রেনে। তো হচ্ছে হলো তোমার কালকে সকালের দিকে নামবে। একেবারে ফার্স্ট সকালে নয়, একটু বেলার দিকেই হচ্ছে হলো নামবে। তো তারপরে হচ্ছে হলো তোমার ওই দিদিভাইয়ের সঙ্গে হচ্ছে হলো তোমার আমাদের বাড়িতে তো দিদিভাই এসে আসবে বলল। তো তার জন্যে সেইসব ব্যাপারেও একটু কথা হলো। বললাম যে হচ্ছে হলো তোমার দিদিভাই তুমি কবে কি আসবে না আসবে একটু জানিও। আর হচ্ছে হলো আমি ভাবছি এখান থেকে কি বলো তো স্টেশনে করে হচ্ছে হলো তোমার আমাদের এখান থেকে টোটো পাঠিয়ে দেবো। কারণ আমাদের একটু গ্রামের মধ্যে বাড়ি, তো তো ওখান থেকে স্টেশন থেকে ওইভাবে চিনে আসাটা খুবই মুশকিল হয়ে যাবে। আর দিদিভাইও যেহেতু মানে একদম নতুনই আসছে, আর টোটোওয়ালাকে মানে বোঝাতে গেলেও সমস্যা। তো এটা আমি নিজে নিজেই ভাবলাম যে আমি যদি আমার বাড়ির এখান থেকে টোটো পাঠিয়ে দিই, আমার এখানে বাড়ির আশেপাশেই 2-3টে টোটোওয়ালা আছে। তো ওখান থেকে আমি ভালোভাবে পাঠিয়ে দিতে পারবো। তো তার জন্য সেটাই দিদিভাইয়ের সঙ্গেও কথা বললাম। দিদিভাই বলল, "আচ্ছা ঠিক আছে ভাই, আমি জানিয়ে দেবো ক্ষনে, তো তাহলে সুবিধা হবে ক্ষনে। দিদিভাইয়েরও আসতে অসুবিধা হবে না।" তো এইগুলো ভেবেই তো এইসব কথাবার্তাই হলো। তো বেশ একটা আনন্দ হচ্ছে। আল্টিমেট হচ্ছে হলো তোমার এতদিন পরে এতদিন ওয়েটিং করে থাকা যেই দিনটার জন্যে, সেই দিনটা আসন্ন, সেই দিনটা আসতে চলেছে। তো দিদিভাইকে সামনাসামনি দেখবো। তো হচ্ছে হলো তোমার অনেক কথা হবে, অনেক মজা হবে। তোমাদের সঙ্গেও যতটুকু পারবো অবশ্যই শেয়ার করব। দিদিভাইয়েরও হয়তো অবশ্যই খুব আনন্দ হচ্ছে, যেহেতু আমাকেও সামনাসামনি দেখবে। দেখো আমরা ফোনে দেখা আর হচ্ছে হলো সামনাসামনি একটা মানুষের সঙ্গে হচ্ছে হলো তোমার কথাবার্তা বলা, তাকে দেখা অনেকটাই ডিফারেন্ট, তাই না বলো? তো সেই জায়গা থেকে সত্যি বলছি একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। শুধু মনে হচ্ছে কবে আসবে সেই দিনটা। এটাই। তো হচ্ছে হলো তোমার এই তো ওয়েট করতে করতে তো দিদিভাই আসার দিন চলেই এলো, বাড়ি এসে গেছে। এসে যাচ্ছে কালকে সকালে। তো তারপরে হচ্ছে হলো তোমার ওই সামনের সপ্তাহের দিকে হয়তো আমাদের এদিকে আসবে, আমাদের এখানে। ঠিক আছে? তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সেই দিনের ভিডিও তো খুবই ইন্টারেস্টিং হবে। তো তোমাদের সঙ্গেও যতটুকু পারবো শেয়ার করব। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।